ওই যে কোরাল মাছ যায় 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 ওই গেল গেল ওই গেল আরে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই জায়গাটা অনেকেই হয়তোবা দেখে কিছুটা আন্দাজ করতে পারতেছেন। শীত মৌসুমে এই জায়গা থেকেই আমরা কিন্তু খেজুরের রস সংগ্রহ করছিলাম। এটা কিন্তু সেই জায়গায়। এখন যেহেতু বর্ষাকালে কী অবস্থা দেখেন। এই খেজুর গাছগুলো ছোট ছোট দেখছিলাম আমরা, এখন বেশ ভালো সাইজের হয়েছে। আর এই দিকটা যদি আপনাদের ঘুরিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন, চারদিক শুধু ধানের ক্ষেত বা ফসল, আমন ধানের ক্ষেত। তো এই দিকটা এই যে দেখেন খেজুরের গাছগুলো এখন একদম জঙ্গলের ভিতর। এই যে এই জায়গাগুলো কি পরিমাণে জঙ্গল হয়েছে দেখেন। এই যে বড় যে খেজুর গাছগুলো ছিল সেগুলো আমাদের। তো এখানে আজকের কেন আমরা আসলাম সেটা হচ্ছে, এখানে যে এই যে ছোট্ট একটা খাল আছে, সেই খালে আমরা মাছ ধরতে আসছি। তো এখন পর্যন্ত আসলে সেইভাবে মাছ দেখতেছি না, তবে পানি সেচে মাছ ধরতেছি। খুবই কষ্টকর বিষয়, মানে অনেকখানি পানি ছিল, তো সেচা হইতেছে। এখন পর্যন্ত তেমন কোনো বড় মাছ দেখতে পাইনি, তবে এখানে মাছ আছে, চিংড়ি মাছ আছে, পার্শে মাছ আছে, তারপরে কোরাল মাছও আছে। তো গলদা চিংড়ি থাকার সম্ভাবনা অনেকটাই, তো এখন পর্যন্ত পাওয়া যায়নি। তারপরে চেষ্টা করতেছি আমরা কী মাছ পাওয়া যায়, অবশ্যই আপনাদের দেখাবো। তো এখন মূলত আমাদের খেজুর বাগানে আসলে হাঁটার কোনো ব্যবস্থাই নেই এক ধরনের বলা যায়, কারণ হচ্ছে যেহেতু আমন ধান এই যে লাগানো শেষ, এখন ধানের এই যে গাছ বা চারাও ধরে গেছে, একদম চিরসবুজ ফসলের মাঠ এখন, যার কারণে মানুষ তেমন একটা আসে না। আর আমাদের এই আমন ধানের ভিতরে নিরাইতে হয় না, যার কারণে মানুষের দিকে একদমই আসা হয় না। শুধুমাত্র লাগালেই হয়, ঘাস একদমই কম জমিতে, নিরাতে হয় না, যার কারণে মানুষজনও আসে না। তো এবছরও 2024 সালের শীত মৌসুমে আশা করতেছি আমরা, তো এই সময়টায় আমরা এখান থেকে এই খেজুরের রস সংগ্রহ করব আশা করতেছি। তো এখানে আমাদের বেশ কিছু খেজুরের গাছ আছে, আপনারা জানেন, আগের ভিডিওতে দেখছেন। আর ইন্টারেস্টিং যে বিষয়টা দেখলাম, আমাদের যে তাল গাছ, এই যে দেখেন সূর্যের বিপরীতে, যার কারণে হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, এই গাছে এখনও তাল পাকেনি। মানে এই গাছটার তাল একদম মনে হয় যে মৌসুমের শেষের দিকে পাকে, যদি এখন তালের মৌসুম একদম প্রায় শেষ বললেই চলে। বড় মাছ ওই যে কোরাল কোরাল মাছ, ওই যে কোরাল একটা আছে কিন্তু তিনটা, তাহলে কিন্তু আমি আসতে নামবো যদি তিনটে ধরেন। হ্যাঁ হ্যাঁ ওই যে, তো এখন কোরাল মাছ দেখতেছি আমরা। না না সাইজ এককালে খারাপ না, যাক হতাশা কাটতে গেছে এখন। ওই যায় ওই যায় ওই যায় ওই যায় ওই যে কোরাল মাছ যায় 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 ওই গেল গেল ওই গেল। আরে গেলেন আবার লাভ দিয়ে দেখেন, ওই পাশে জানা যায় না। কষ্টের পর 3 কেজি ওজনের ভেটকি মাছ পাওয়া গেছে। হ্যাঁ কোরাল মাছ আমি ধরেন ভাই, জুম করে দেখাই, জুম করে এত কষ্ট করে মাছ ধরছেন। হ্যাঁ ঠিক আছে, রাখেন 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 রাখি দেন। হ্যাঁ শেষমেশ মাছের দেখা পাওয়া গেছে, বেশ ভালো পরিমাণে মাছ আছে। তো আমরা এখন মাছ আছে কোন জায়গায় খোঁজা হইতেছে, পানি কোন জায়গায় বেশি আর ঝোপঝাড় বেশি। মাছ আছে, প্রচুর মাছ আছে। তো একদম সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে আসলে আমরা এখন চিন্তিত যে মাছ অরিজিনালি ধরতে পারবো কিনা, অন্ধকার হয়ে গেছে বলা যায়। আর এখানে কোনো একজন ব্যক্তি এই জায়গাটা পরিষ্কার করছে, আমাদেরই জমি, সে পরিষ্কার করে কি করছে, মিষ্টি আলুর লতা লাগাইছে। এই যে এই লতাগুলো বড় হবে, এরপরে এইগুলোই নিয়ে আবার আমন ধান কাটা শেষে এই জমিতে লাগানো হবে। তো এগুলো মূলত আমাদের জমি, কিন্তু কেউ একজন হয়তো বা সাময়িক সময়ের জন্য এই জমিগুলো সে পরিষ্কার করে এই লতাগুলো লাগাইছে। তবে এটা একটা ভালো দিক, কারণ এই দিকটা যেভাবে জোরদার হয়ে গেছে, সেখান থেকে এই জায়গাটা অন্তত একটা উর্বর বা আবাদি জায়গা আস্তে আস্তে আশা করতেছি পরিণত হবে। তো এদিকে আমাদের এই জায়গাটা আমরা সেচতেছি মাছ ধরার জন্য। ওই যে দূরে দাঁড়ানো আছে আমাদের হাসিফ ভাই, সেচতেছে। তো কী মাছ পাই অবশ্যই আপনাদের দেখাবো।
অন্ধকার হয়ে যায় যাও, ঠিক আছে। আছে আমাকে ওই ফ্ল্যাশ লাইট আছে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাইয়া এরপরে মাছ ধরবো, যেহেতু মাছ আছে অনেক। একদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে, অন্যদিকে আমরা মাছ ধরার জন্য চেষ্টা করতে আছি। এখনও অনেক পানি আছে, সময় লাগবে। এদিকে আলোর স্বল্পতা তাও দেখা দিছে, তারপরও চেষ্টা করতে আছি। আমাদের হাতে লাইট আছে, লাইট বলতে মোবাইলের ফ্ল্যাশ লাইট আছে, ফ্ল্যাশ লাইট দিয়ে আলোর ব্যবস্থা করি, তারপরে আমরা মাছ ধরবো এই জায়গায়। মাছ ধরতে ধরতে একদম রাত হয়ে গেছে, আর এই হচ্ছে আমাদের সর্বশেষ মাছ, কোরাল মাছ, আর হচ্ছে জাবা মাছ, আর সবই দেশি মাছ, শোল মাছ। হোল্ডি এর দিয়ে দে, আবু সালের দিয়ে।